শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুক্তারেচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পোড়াগাছা হামি আকনের পুকুর সংলগ্ন হয়ে উত্তর দিকে ঈশ্বরকাঠি ব্রিজের নিচ দিয়ে পদ্মা খালের অভিমুখী ৩,১২১ মিটার খাল খনন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে শনিবার 10:30টায় খাল খনন উন্নয়ন কাজের উদ্বোধন করেন শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। اللهم تقبل صيامنا اللهم تقبل سجودنا وركوعنا برحمتك يا رب العالمين اللهم انك يا رب العالمين اي الله تعالى জীবনের সমস্ত অপরাধগুলি আপনি ক্ষমা করে দিন আয় আল্লাহ এই আল্লাহ তুমি নসিব করে দিন আল্লাহ মেহের ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় খাল খনন ও সংস্কারে ব্যয় হবে ৮৬ লক্ষ টাকা। খালটি খনন সম্পন্ন হলে মুক্তারেচর ও জবসা ইউনিয়নের প্রায় ২,০০০ হেক্টর কৃষি জমি চাষাবাদের কয়েক হাজার কৃষকরা পানি সেচে ও যথাসময়ে পানি নিষ্কাশনে সুবিধা ভোগ করবে। খালটি খননের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় কৃষকরা। আজকে যে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন, এখানে দীর্ঘদিন জলাবদ্ধতা ছিল। এখানে আমাদের যারা ফসলি জমি আমরা আবাদ করতাম, আমরা সঠিকভাবে ফসল ফলাইতে পারতাম না তখন। এখন এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আগামীতে আমরা ৩ ধরনের ফসল এখান থেকে কৃষকরা ফলাইয়া লাভবান হবে এবং এখানে এই এলাকার কৃষকরা উপকৃত হবে। এবং আমাদের দেশে এখনও খাদ্য ঘাটতি আছে। শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৮ সালে যে খাল খননের কর্মসূচি গ্রহণ করেছিলেন, সেটা যদি অদ্যাবধি বাস্তবায়ন থাকতো, বাংলাদেশ থেকে এই ৫৪ বছরের মাথায় যায় কারোর কাছ থেকে ১০০টা খাদ্য কোনোদিন কোনো দেশ থেকে সংগ্রহ করতে হতো না। শুধুমাত্র খালের জন্য, এই পানি নিষ্কাশনের জন্য মানুষ, কৃষক যে জায়গায় ৩ থেকে ৪ বার ফসল করবে, সে জায়গায় তারা সঠিকভাবে একবার ফসল করতে পারে না। তাই যদি এই খাল খনন করা হয়, প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি এলাকায় খালের মুখগুলি শুধু নদীর সাথে সংযোগ করে দিতে পারে, আমার বিশ্বাস এই যে এখন ১ বার বা ২ বার ধান চাষ করে বা রবি শস্য করে, এটা ৩-৪ বার তার উৎপাদন করতে পারে। যদি এটা করতে পারে, আমাদের দেশের জন্য কল্যাণকর এবং এই দেশের মানুষের, কৃষকের অনেক উপকার হবে এবং আমাদের ঘাটতিতে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। কোনো দেশের কাছ থেকে আমাদের খাদ্য আনতে হবে না, এটা আমরা বিশ্বাস করি। খালটি আগামী বর্ষা মৌসুমের আগেই খনন সম্পন্ন হবে জানান শরীয়তপুর জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED নির্বাহী অফিসার প্রকৌশলী SM রাফিউল ইসলাম। ঈশ্বরকাঠি খালটি পদ্মার মুখ থেকে শুরু করে সর্বন্ত প্রায় ৩১০০ মিটার এবং এটার উপরে হবে ৪৪ ফিট, নিচে হবে ১০ ফিট, আর আমরা আনুমানিক ৬ থেকে ৬.৫ ফিট গভীর করব এবং এই খালটিতে খুব সম্ভব ৮৮ লক্ষ টাকা এটা চুক্তি হয়েছে, ৮৮ শান্তি। তো যা হোক, আমরা আশা করি এটা আগামী এই বর্ষার আসার আগেই এই কাজটা সম্পন্ন হবে এবং এই কাজটা সম্পন্ন হলে এলাকাবাসী এবং কৃষকরা উপকৃত হবে এবং এর মধ্যে সারা বছর পানি থাকবে এবং লোকালি তারা মাছও চাষ করতে পারবে। সব দিক দিয়ে আশা করি, আমি মনে করি এই এলাকায় একটা কৃষি বিপ্লব হবে। কৃষির পরিবেশ রক্ষা, সেচ কাজে প্রয়োজনীয় পানি ও জলাবদ্ধতা নিরসনে নদী সংযুক্ত খালের বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিকল্পনায় বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে ৫৪ বছর পরে খাল খনন প্রকল্প বাস্তবায়িত করছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে শরীয়তপুর বিভিন্ন ভরাট হওয়া ও বেদখল হওয়া খাল উদ্ধার করে খনন করে শরীয়তপুরে কৃষির পরিবেশ তৈরি করা হবে জানান শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। শুরু হয়েছে আল্লাহর উপর ভরসা করে, বিসমিল্লাহির রহমানির রহিম করে আজকে প্রথম খাল উদ্বোধন শুরু হয়েছে। আমাদের চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে প্ল্যান আছে, সেই প্ল্যানের অংশ বিশেষ হলে প্রতিটা অঞ্চলে খালগুলি পুনঃখনন করা হবে এবং যেই খালগুলি দখল হয়ে গেছে সেগুলি পুনরুদ্ধার করবে। আমাদের, আপনারা জানেন ভালো করে, যেগুলি দখল হয়ে গেছে সেগুলো একটা টাস্ক ফোর্স গঠন হচ্ছে। তারা একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে পুনরুদ্ধারের ব্যবস্থা করবে। আর যেগুলি এখন পুনঃখনন এবং নতুন খাল খনন, সেগুলি এখন দ্রুত গতিতে চলতে থাকে।
এই খালগুলি খনন হওয়ার ফলে এই শরীয়তপুরে কি ধরনের উন্নয়ন আসবে? আমি মনে করি এই শরীয়তপুরে একটা অভূতপূর্ব সাড়া পড়েছে যে চারিদিকে খাল খননের সাথে সাথে আমি কৃষকদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা চলছে যে এই খাল পুনঃখননের কারণে এবং নতুন খালগুলি করার কারণে আমাদের কৃষি খাতে অভূতপূর্ব বিপ্লব ঘটবে আমি বিশ্বাস করি। আমাদের বিশেষ করে জলবদ্ধতা, পানিবদ্ধতা এবং কৃষকরা যেভাবে কষ্ট করেছেন অনেক দূর থেকে পানি এনে এই সেচের ব্যবস্থা করে যেভাবে কৃষিকাজগুলি করেছেন সেই থেকে অন্তত রক্ষা পাবে এবং আমরা মনে করি অচিরে আগামী 1-2 বছরের মধ্যে চাল ডালের দাম কমে আসবে এই খালগুলো খননের কারণে। খাদ্য স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়বে কিনা? আমি বিশ্বাস করি জিয়াউর রহমানের স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে পারি আগামী 2 বছরের মধ্যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে এবং আমরা খাদ্য রপ্তানি করার পরিকল্পনা আছে আগামী 2 বছর পরে। নদীবেষ্টিত কৃষি নির্ভর শরীয়তপুর শতাধিক ভরাট হওয়া ও বেদখল হওয়া সরকারি খাল রয়েছে। সেই সকল খাল দখলমুক্ত করে খনন করে কৃষির পরিবেশ সৃষ্টির দাবি শরীয়তপুরবাসীর। মফিজুর রহমান রিপন, স্বদেশ সংবাদ, শরীয়তপুর।